ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালোই আছি। আজকে হচ্ছে সানডে, রবিবার। আজকে হচ্ছে 21 তারিখ। তো আজকে হচ্ছে আমরার কমন ফ্রেন্ড মানে গৌতমের আশীর্বাদ। গৌতমের বিয়ে হয়েছে নেক্সট সানডেতে। তো বিয়াতে সাবরুম এত দূরে আমরা যাইতাম না, তো আমরা আজকে আশীর্বাদে যাইতেছি। আশীর্বাদ আর বউয়াতে রিসেপশনেই যাবো, বিয়াতে যাওয়া সম্ভব না কারণ এত দূরে। পরের দিন আমি রবিবারই পড়ছে, যদিও বিয়া রবিবার পড়লে কি হইলো, পরের দিন তো আমার ডিউটি আছে, তো পসিবল না, হইতো না। তো চলো আজকে সারাদিন কেটে গেলে তোমরা লোক শেয়ার করুন। তো গৌতমের আশীর্বাদ নিয়ে ওই পুরোটা ব্লগ হইব, যুদ্ধরা পারি তোমরা লোক শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো দেখতে দাও। ডিমের অমলেট আর ভাত হয়ে গেছে গা। ডিমের অমলেট করুন লাগবো একটু, কারণ না খাই এত দাম দিত না কোন সময় না কোন সময়। ক্রিমটাও দিয়ে দিয়েছি। এখন রেডি বলতে কেমন কিছু রেডি হতো না, সিঁদুরটা দেবো, লিপস্টিক পরবো, একটু আইলাইনার দেবো, বাস শেষ। যে গরম বাপ রে বাপ, কিচ্ছু এমন কিছু রেডি হতো না। চলো রেডি। এই যে আইলাইনারটা দিয়ে এলাম, হালকা করে একদম দেবো, বেশি দাম করতাম না। তো আমি এদিকে কথা কইতেছিলাম স্মৃতিদির লগে, মানে স্মৃতিদি মানে সিঙ্গাপুর থাকে, আইবো ডিসেম্বরে, তোমরা লগে শেয়ার করামু। তো এটা হচ্ছে গৌতম, আমরার ফ্রেন্ড, গৌতমেরও ফ্রেন্ড, আমরারও ফ্রেন্ড। স্মৃতিদি সিঙ্গাপুরে থাকে, তো স্মৃতিদির লগে ভিডিও করলে কথা কইতে আসলাম, আর আমি আইলাইনারটা পড়তে আসলাম। তো কইতাছি আর কি স্মৃতিদির যে আজকে হ্যাঁ আশীর্বাদ এমন এমন। স্মৃতিদি কইতাছে যে খুব মিস করতেছি, আমার ইচ্ছা। আমি কইলাম যে আয়া পড়ো, সারপ্রাইজ দিয়ে লাও, আয়া পড়ো, পরে কি জানি কয়। তো তারপরে স্মৃতি করতেছে যখন যদি আমি আই তাহলে ডিসেম্বরে আমি আর নভেম্বরে বেশি দিনে ছুটি লই আমি আর আইতে পারতাম না, ওখানে আয় পড়লে লস হয়ে যাবো আমার। তো তার লেগা আমি কথা কইতাছি, আর দেখো আয়নার দিতাছি, তাও হালকা করে একদম সরু করে দিয়েছি। দেখো বেশি দিছি না, কারণ বেশি দিলে এটা নেওয়া জায়গা কি জানি গরমে তো মুখ টুক ধুলে পরে কেমন লাগবে। আর এদিকে লিপস্টিক দিয়ে লেগেছে, লিপস্টিক তো আমার সবসময় সাজুম মানে লিপস্টিকই, আর এছাড়া কিছু তো দিয়ে তো সাজি না, জাস্ট শুধু লিপস্টিক দিয়ে কুদুর আইলাইনার দিই বাস। তো লিপস্টিক দিয়ে লিখেছি। আর আমি তো জানো সবাই মাইক লেভেল লিপস্টিকটা দান করি, ইউজ করি, মাইক লেভেল লিপস্টিকটাই ভালো লাগে। এই যে তোমরা আবার দেখাইতেছিও যে কেমন লাগতেছে। লিপস্টিক আর আইলাইনার দিচ্ছি, বাস শেষ। নর্মাল একটা সিম্পল শাড়ি পরুম একটা, বাস। এরপর আর বেশি সাজাসাজি করতে না, বেশি সাজাসাজি করলে ভালো লাগে না। গরম এটা নেকলেস টেকলেস কিচ্ছু করতাম না, প্রচন্ড গরম, জাস্ট এটা গরম। কারণ এটা পরছি, কারণ আমার শাড়িটা একটু জামদানি পরুন তো, লাল লাল, তার লিগা। দাঁড়াও রেডি আবার আইতাছি। এই যে শাড়িটা পরছি, আর এই নাকেরটা কেমন লাগতেছে আমার একটু জানাইও। হ্যাঁ, আমার গ্লাসটার মধ্যে পাউডারের দাগ ফিরে আসে, আমি যে পাউডার দিয়ে ডেলি এলিগা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন ডাকতেছি বাইরে, ডাকতে গেছিলো আমার হাজব্যান্ডে, মানে দেওর আছে নিজে গানের লিগা। তো এই লিগে কৃষ্ণারে ডাক দিয়েছি। এই যে জামাই বাবু আয়া হচ্ছে গাড়ি নিয়ে, এই যে গাড়ি নিয়ে জামাই বাবু আয়া হচ্ছে। আমরা এখন গাড়ি তুলুন, আছি এখন কালী মন্দিরের মাঠে। এই যে আমরা উঠতে পেয়ে গেছি গাড়িতে। আমি আর আমার হাজব্যান্ড পিছনে বসেছি, সামনে বসলো ভাই আর গৌতম, মানে গৌতমের কাকা তো ভাই, আর গৌতম আর দিদি ভাইয়ের ছোটো ছেলেটা। তো এই যে যাইতেছি, রাস্তা দিয়ে না খুব সুন্দর, এদিকের রাস্তা দারুণ, মানে দুর্দান্ত। এই যে আমি আর সাবরুমের সাইডে আগে আইছি না কোনোদিন, আমি ফার্স্ট টাইমে আইছি সাবরুমের সাইডে, আগে কোনোদিন আর আওয়া হয়েছে না আমার। তো এই যে সোমবার লেহেঙ্গাটা মানে গাড়িটা নেওয়া হয়েছে, তত্ত্বটি নেওয়ার লিগা। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, আমার ইচ্ছা করতেছিল না আমি একটু ফটো তুলতাম, কিন্তু নামলে আমরা অনেকটা দেরি হয়ে যাবো গা, তার লিগে আর নামছি না। কিন্তু এত সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর, দারুণ কিতাব কইতাম। মানে একটু নামছিলাম রেস্ট করানোর লিগা, আবার উঠতেছি গাড়িতে। জানি না এখানে জুস লইছিল সবাই খাওয়ার লিগা গরমের মধ্যে। পড়ছি রেল স্টেশনে, সাবরুম রেল স্টেশনে। এটা আমি তো আর কোনোদিন আইসি না, এই ফার্স্ট টাইম আইসি, কিন্তু রেল স্টেশনে অনেক ঘুরে নামতে লাগছে, অনেক
মানে রাস্তাটা জানি কেমন কেমন, কারণ সবাই রেলে আইতেছে তার লিগা। সাবরুম স্টেশনে, কারণ দিদি বাড়ি তারা সবাই আইতেছে, ট্রেনও আয় পড়ছে। এখন আমরা যাবো, আর এত বাতাস, ভালোই লাগতেছে বাতাসটা, কিন্তু এতটা দূরে, বাপরে বাপ কতটা দূরে। তো এই যে আমরা হবু জামাই দেখতেছে, তারা কই আছে করতেছে। তো আমরা এখন যাবো সম্পাতার বাড়িতে, মানে আমার বউয়ের বাড়িতে, ওইখানেই আশীর্বাদ হইব দুনো ফ্যামিলির তরফ থেকে একলগে। তো আমি সম্পার রিয়াকশনটা দেখতাম, ওই দেখো আমরা দীক্ষা পুরা একদম থক হয়ে গেছে কাহা, কারণ সম্পা জানতো না আমরা যাবো, জানতো দিয়া তো আমরা যাইতাম না, আমরা আশীর্বাদ আরে বউবাতে থাকুন দেখে মানে এটা নিয়ে গেছে যে তোমরা আইসো, আমি খুব খুশি হয়েছি। আর খুব সুন্দর সাজাইছে, যে এই সাজাইছে খুব ভালো লাগতেছে, শাড়িটা ফিটা সাজানিটা খুব ভালো লাগতেছে, আর খুব খুশি হয়ে গেছে। তো এই যে আমাদের স্টার্ট আছে আশীর্বাদ, আগে তো গৌতমটা করবো, তারপরে সম্পার করবো। এই যে বইতে আছে জামাই কত বাপরে বাপ, কি চোখ বাপরে বাপ, বইবো কত কোশ্চেন করতেছে, ধরো সাজাইছে সুন্দরই, মানে কিন্তু যেই গরম লাগতে আসতো, ঘরটা ছোট কি যে ঘরটার মধ্যে আশীর্বাদের লেগে টান করছে এই ঘরটা। তো সম্পার মা আগে আশীর্বাদ করবো, সম্পার মা এই আগে আশীর্বাদ করতেছে। এই যে আর ক্যামেরাম্যানরা প্রচুর লাইট দিয়ে রাখছে, এই লাইটে আরও গরমটা লাগে বেশি, মানে খুব গরম লাগে। হের আশীর্বাদের পরে তারপরে সম্পার আশীর্বাদ হইব। তো শাশুড়ি মাকে আশীর্বাদ করবো, কইরা চেইন বোধহয় দিছে, চেইনই দিছে বোধহয়। এরপরে আশীর্বাদ করবো কি জানি কর সম্পার বাবা, তার বাড়ি একদম সাবরুম, ওই দুর্গেশ্বরী কালী বাড়িটা আছে এটার পাশেই, অনেকটা দূরে, দেখতে পারতেছো আশীর্বাদ দিতেছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এটা হচ্ছে সম্পার বাবা। তো এখন সম্পার বাবা আসবে, আর এদিকে আমরা, আমি, আমার হাজব্যান্ড আর সম্পা বেরিয়েছে, আর ওই স্কুটি দিয়ে ছোটো ছেলেটা, এই যে সম্পা রানী কত কথা কইতাছে, আর ফ্যানের সামনে বয়ে রয়েছে, গরম লাগতেছে বলে আমার হাজব্যান্ডের কথা হইতেছে। তো এখন সম্পার নিয়ে যাওয়া হইতেছে, এখন গৌতমের আশীর্বাদ শেষ, আমি সম্পারে নিয়ে যাবো, এখন সম্পা বইব। তো এই যে দেখতেছি গৌতম বাড়ি ছিল, এদিকে সম্পার আশীর্বাদ শুরু হয়েছে, সম্পারে আশীর্বাদ করব। তো এদিকে সম্পা বয়ে গেছে, আর লাইট এত বেশি, আরে বাপরে বাপ কী গরম, কিন্তু যদিও টেবিল ফ্যান আনা হয়েছে, স্ট্যান্ড ফ্যান। তো প্রথম তারা যেহেতু ব্রাহ্মণ, হয়তো বা এলিগা ছোট মানে ভাই আগে আশীর্বাদ করতেছে, লেহেঙ্গা টেহেঙ্গা দিয়া ভাই আগে আশীর্বাদ করবো। এই যে বান্ধব্য হয়ে গেছে, মানে এই যে দেওয়া হইব চেইন আর গলার চেইনটা আর লেহেঙ্গাটা, যেটা আমি সম্পা গৌতম তিনজনে মিলে গিয়ে কিনছিলাম আমরা পছন্দ করে। তো এখন আমরা বলছি খাইতে, ডাল, কুমুরি, মাছ, মাংস, আর ছানার পায়েস, আর একটু মাছের মাথা তরকারি আছে। আমরা খাইটা একটু রাস্তা বেরিয়েছি, আর বাতাস আছে, প্রচণ্ড ভালো লাগতেছে বাতাসটা, এত গরম বাপরে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড বাইরে একটু রাস্তার। আর আমার হাজব্যান্ড তো কুকুর দেখলে পাগল হয়ে যাবে, এই যে রাখতেছে। আমি একটু হাঁটাহাঁটি করে দেখি, ঠান্ডা জল পাইনি। যেহেতু সম্পার বাড়ির থেকে মৈত্রী সেতুটা মাত্র আধা কিলোমিটার, তার লেগে আমরা গেলাম মৈত্রী সেতুটা দেখতে, আমি কুটি দিয়ে হাজব্যান্ড। তো এই যে মৈত্রী সেতু ভিতরে তো ঢুকতে দেয় না, মানে সেতুটার সামনে পর্যন্ত দেখতে দেয়। কি নদী? ফেনী নদী। ইচ্ছে করতেছে না এই জায়গাটা, এত বাতাস, দারুণ বাতাস, শান্তি শান্তি।
আমি ওখানে আইপড়ছি দৈত্যেশ্বরী কালী মন্দিরে। এটা একদম সম্পাদার বাড়ির লগে, মানে 100 মিটার দূরেও না, মানে এটা বলে খুব জাগ্রত কালীমা। তো আইসি, সবাই কোথায় আসলে আইব, তো আমিও আইসি। সত্যি খুব মানে মার ঠাকুরটা দেখলে মানে দেখে একটা আলাদা অনুভূতি। এই যে তোমরাও দেখো, মানে ঠাকুরটার দিকে চাইলে অন্যরকম ফিলিংস হবে। তো যাইতেছি কখন আমরা বাড়ির দিকে রাত্রেবেলা রওনা দিয়ে লাইছি, সবাই মিলে যাইতেছি বাড়ির দিকে। সন্ধ্যার পরে তো আর কিছু বুঝতেছি না কোন জায়গাটাকে। তো যাইতে মাতার বাড়ি ঢুকছি, কারণ মাতার বাড়ির সামনে দিয়ে যাবো, মার বাড়ির সামনে দিয়ে, আর মার বাড়ি ঢুকতাম, এটা তো হইতেই পারে না। তো মার বাড়ি ঢুকছিলাম, ভালোই ভিড় টিরও আছে। তো ভাবছিলাম নিচের তো প্রণাম করে যাবো, তারপরে ভাবলাম যে না যাই। তো এই যে মার এনে বসছি, মার পূজা শেষ হয়ে গেছিলো গা। তো এখানে সবাই দাঁড়াইছে চা খাইতে হয় না। গৌতম কইতাছে স্পেশাল চা পাওয়া যায়, আমি তো খাই না, আমার হাজবেন্ড গৌতম আর বাইরে। এখানে শাশুড়ি মা দিয়ে গেছে ভাত, ডিমের বড়া, মাংস, সাজনা দিয়া কি যাতে জানি, মাছ দিয়া বোধ জানি না ঠিক। তো আইপড়ছি করে সারাদিন কি দেখতে করলাম দেখলেই তোমরা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।